আল্লাহ তাআলার ভয় ব্যতীত ইমানদার মুমিন মুসলমান কোনো কিছুই হওয়া যায় না। এজন্য মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ও আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহ, সঠিকভাবে ভয় করো। যেভাবে ভয় করলে পরে বান্দাদের মনে আমি আল্লাহর ভয় থাকবে, ঠিক তেমনি ভাবে ভয় করো। হাক্কা তুকাতিহ, সঠিকভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত নিজে সঠিকভাবে মুসলমান হতে পেরেছ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, বান্দারে, সঠিক মুসলমান যদি হতে চাও, সঠিক ইমানদার যদি হতে চাও, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা তোমাদের অন্তরে দাখিল করে নাও। বলি সুবহানাল্লাহ। কারণ হলো মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের মধ্যে যখন আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, আমি আল্লাহ তাআলার তাকওয়া তার ভিতরে থাকবে, তখন তারা দুনিয়ার জমিনে কোনো অন্যায়ের সঙ্গে নিজেকে আবদ্ধ করতে পারবে না। দুনিয়াতে আমি আল্লাহ তাআলার ভয় অনুধাবন করে যদি কোনো মানুষ তার জীবন পরিচালনা করে, তার দ্বারা কোনোদিন অন্যায় কাজ সংগঠিত হতে পারে না। কারণ অন্যায় কাজ করতে গেলেই বান্দার মনে হবে, দুনিয়াতে আমি যে কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের জন্য হিসাব যার কাছে দিতে হবে, তিনি কে? আল্লাহ। সব কাজ করি, যে কোনো কাজ করি না কেন, প্রত্যেকটার হিসাব কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে দুনিয়াতে আল্লাহর ভয় যদি থাকে, বা আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, বা আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমরা কেন আল্লাহকে ভয় করি, কারণ কি? এই প্রশ্নের সহজ এবং উত্তর হচ্ছে, বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, জান্নাত জাহান্নামের ভয় থাকবে, তখন ওই বান্দাটার দ্বারা দুনিয়ার আর অন্য কোনো কাজ, অন্যায় কোনো কাজ সংগঠিত হতে পারে না। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। কারণ মহান রব্বুল আলামিন সূরা কফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের জবান দিয়ে, তোমাদের মুখ দিয়ে যে কথাগুলো তোমরা উচ্চারণ করো, যে বাক্যগুলো তোমরা তোমাদের জবান দিয়ে বের করো, তোমরা যে বাক্যই বলো না কেন, প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা বাক্যকে লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাঁধে লেখকের ব্যবস্থা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত